বন্ধুরা, আজকের গল্প টুনটুনি মায়ের দুঃখ। শিমুলতলি গ্রামের পাশে এক সুন্দর জঙ্গল ছিল। ওই জঙ্গলে বসবাস করত এক টুনটুনি পাখি। টুনটুনি পাখি তার একটি ছানা নিয়ে সেখানে সুখে তার দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন ঝড় তুফানের সাথে ভারী বৃষ্টিপাত হয়, আর সেই ঝড় বৃষ্টির জন্য টুনটুনি পাখির বাসা ভেঙে যায়। বৃষ্টি পড়ার কারণে টুনটুনি তার বাচ্চাকে নিয়ে ভালোভাবে উঠতেও পারছিল না। তাই সে তার বাচ্চাকে নিয়ে একটা বড় গাছের নিচে আশ্রয় নেয়। মা মা আমার খুব ঠান্ডা লেগেছে, খুব কষ্ট হচ্ছে মা। আয় মা, আমার কাছে আয়, পাশে থাকলে ঠান্ডা কম লাগবে সোনা। টুনটুনি তার বাচ্চাকে আগলে রাখছিল। টুনটুনি তার ছানাকে নিয়ে যে গাছের নিচে আশ্রয় নিয়েছিল সেই গাছেই একটা কাকের বাসা ছিল। কাক সেখানে তার ছোট্ট ছানাকে নিয়ে থাকতো। এরপর বৃষ্টি কমলে কাক তার বাসা থেকে টুনটুনির কাছে আসে। কা কা এ কি, তোমরা তো ঠান্ডায় কাঁপছো। তোমাদের কথা শুনে আমি এখানে এলাম। কি হয়েছে তোমাদের? ঝড় বৃষ্টির কারণে আমাদের বাসা ভেঙে গেছে, তাই আমি আমার বাচ্চাকে নিয়ে এই গাছের নিচে আশ্রয় নিয়েছি। তোমাদের দেখে আমার অনেক খারাপ লাগছে। শোনো, এভাবে তোমার বাচ্চাকে রাখলে তো ও অসুস্থ হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি বরং আমার বাসায় চলো। তোমার বাচ্চার এখন বিশ্রাম দরকার। সত্যি তুমি অনেক ভালো। আজ তুমি আমাদের আশ্রয় দিয়ে বড্ড উপকার করলে। তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। এরপর টুনটুনি তার ছানাকে নিয়ে কাকের বাসায় যায়। জিকু, এরা আজ থেকে আমাদের আত্মীয়। এখন থেকে ওরা আমাদের সাথে থাকবে। তোমরা দুজন এখানে বসে বিশ্রাম করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। সত্যি তোমার তুলনা হয় না বন্ধু। তোমার মতো এত পরোপকার বন্ধুকে আমি সব সময় মনে রাখবো। যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকবো। আমি কখনো তোমাদের বিপদ হতে দিব না। টুনটুনির কথা শুনে কাক অনেক খুশি হয়, আর সে খাবারের খোঁজে এদিক সেদিক ঘুরতে থাকে। আর হঠাৎই কাক একটা পায়রা আর তার বাচ্চাকে দেখতে পায়। কি হয়েছে তোমাদের? তোমরা কাঁদছো কেন? ঝড়ে আমাদের বাসা ভেঙে গেছে। ছোট্ট বাচ্চাকে নিয়ে কোথায় যাব বুঝতেই পারছি না। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। তোমরা চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারো। আজ আমি এক টুনটুনি পাখিকে আশ্রয় দিয়েছি, চাইলে তুমিও আশ্রয় নিতে পারো। তবে তাই চলো। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আর আমার সন্তানকে আশ্রয় দেওয়ার জন্য। এরপর কাক কিছু শস্যদানা সহ পায়রাদের নিয়ে তার বাসায় যায়। এরপর থেকে কাকের বাসাতেই পায়রা, টুনটুনি তাদের ছানাদের নিয়ে সুখেই দিন কাটাতো। বিকেল তো হয়ে এলো, ছানারা এখনো খায়নি। এক্ষুনি খাবারের জন্য যেতে হবে। বন্ধু, আমি তোমার সাথে খাবারের জন্য যাব। তোমরা দুজন যাও, আমি বরং বাসাতেই থাকি। বাচ্চাদের দেখে রাখতে হবে। এভাবে বাসাতে একা বাচ্চাদের রাখা ঠিক হবে না। টুনটুনির কথা শুনে কাক আর পায়রা চলে যায়, আর টুনটুনি সেখানে বাচ্চাদের খেয়াল রাখছিল। মাসিমা মাসিমা, আমার খুব জল তেষ্টা পেয়েছে। তুমি কি আমায় একটু জল খাওয়াবে মাসিমা? কেন খাওয়াবো না, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। এই বলে টুনটুনি জলের জন্য বাসা থেকে উড়ে চলে যায়। আর কিছু দূর যেতেই টুনটুনি লক্ষ্য করে একটা ঈগল পাখি কাকের বাসার দিকেই আসছে। সর্বনাশ, ওই ঈগল পাখি তো বাসার দিকেই যাচ্ছে। বাসাতে তো ছানারা একা রয়েছে। এবার কি করি? এক্ষুনি আমার ঈগলকে আটকাতে হবে। এই বলে টুনটুনি বাসার দিকে যেতে থাকে। আর টুনটুনি বাসায় না যেতেই ঈগলটা কাকের বাসায় যায়। আর ঈগলটা যেই না কাকের বাচ্চাকে নিতে যাবে তখনই সেখানে টুনটুনি আসে। ঈগল মহারাজ, দয়া করুন, দয়া করে কাকের বাচ্চাকে নিয়ে যাবেন না।
কাকের বাচ্চাকে কেন নিয়ে যাব না? তবে আমি খাবো কি? আচ্ছা ঠিক আছে, তবে আমি এই পায়রার বাচ্চাকে নিয়ে যাই। না না না, আপনি দয়া করে পায়রার বাচ্চাকেও নিয়ে যাবেন না। এরা আমার কাছে আমানত হিসেবে আছে। ওদের মারা খাবার খুঁজতে গেছে। এরা আমার কাছে গচ্ছিত সম্পদ। আমি কিছুতেই এদের বিপদে ফেলতে পারবো না। আপনি দয়া করে এদের নিয়ে যাবেন না। আচ্ছা ঠিক আছে, আমি যদি এদের নিয়ে না যাই তবে আমি খাবো কি? আমার বউ বাচ্চা খাবারের জন্য অপেক্ষা করছে, তাই আমাকে খাবার নিয়ে যেতেই হবে। তবে আপনি আমার ছানাকে নিয়ে যান, তবুও পায়রা আর কাকের বাচ্চাদের নিয়ে যাবেন না। কাকের কাছে আমি ঋণী, তাই আমি তার ছানার কিচ্ছু হতে দিব না। আমি স্বার্থপর হতে পারবো না। আপনি বরং আমার ছানাকেই নিয়ে যান। আচ্ছা, তবে আমি তোর ছানাকেই নিয়ে যাচ্ছি। ঈগল মহারাজ, আমার চোখের সামনে আমার ছানার নিশ্চিত মৃত্যু আমি দেখতে পারবো না। বলছি কি, আপনি বরং আমাকেই নিয়ে যান। একজন মা কখনো তার সন্তানের মৃত্যু মেনে নিতে পারে না, তাই আপনি আমাকেই নিয়ে যান। না না, তোর মাংস খেতে মজা হবে না। আচ্ছা, তুই যখন তোর ছানাকে দিতে কষ্ট পাচ্ছিস, তবে আমি এই কাকের বাচ্চাকেই নিয়ে যাচ্ছি। না 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 না, আপনি কাকের ছানাকে নিয়ে যাবেন না, তবে কাক আমাকে স্বার্থপর ভাববে। আপনি আমার ছানাকেই নিয়ে যান। সোনা, তুই আমাকে ক্ষমা করে দিস। এরপর ঈগল টুনটুনির বাচ্চাকে নিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে কাক আর পায়রা আসে, আর সবটা শুনে তারাও অনেক কাঁদে। তুমি সত্যি অনেক মহান টুনটুনি। নিজের বাচ্চাকে বলি দিয়ে তুমি আমাদের সন্তানকে বাঁচিয়েছো। তারা যখন এসব বলে কাঁদছিল, তখন তারা দেখে ঈগল আবারও টুনটুনির ছানাকে সেখানে নিয়ে এসেছে। টুনটুনি, তোর আত্মত্যাগ আর তোর কষ্টের কথা শুনে আমার বউ তোর বাচ্চাকে খেতে চায়নি। আমায় বলেছে সকলকে কষ্ট দিয়ে সে ভালো থাকতে পারবে না, তাই আমি তোর বাচ্চাকে ফিরিয়ে দিচ্ছি। এরপর ঈগল চলে যায়, আর টুনটুনি তার বাচ্চাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। এ দেখে কাক আর পায়রাও অনেক খুশি হয়।